হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বিং পয়েন্ট। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আরআরবি এনটিপিসির 2021-এর 12ই জানুয়ারি ফার্স্ট শিফটে আসা সমস্ত জিকে এবং জিএসের প্রশ্নপত্র নিয়ে। তো অলরেডি 11টি সেট আলোচনা করা হয়েছে। আজকে তোমাদের সাথে 12 নম্বর সেট কিন্তু আলোচনা করব। তো যারা যারা 11টি সেট দেখে ওঠোনি তাদের বলবো স্টাডি উইং পয়েন্টের প্লেলিস্টে গিয়ে চেক করো, সেখানে তোমরা কিন্তু প্রত্যেকটা সেট পেয়ে যাবে। এবং আজকে যে সেটটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এখানে কিন্তু কিছু কিছু অড প্রশ্ন আছে যেগুলো তোমাদের কিন্তু জানা খুব দরকার। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে পুরোটা দেখো, তাহলে কিন্তু এখান থেকে অনেক কিছু জানতে তোমরা পেরে যাবে আজকে। তো এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে সারিস্কা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে তোমরা চেষ্টা করো একবার। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, রাজস্থান। তো রাজস্থানে আর কি কি ন্যাশনাল পার্ক রয়েছে? আরেকটা হলো ডেজার্ট ন্যাশনাল পার্ক, আরেকটা হলো কেওলাদেও ন্যাশনাল পার্ক, এবং আরেকটি হলো রণথম্বর ন্যাশনাল পার্ক। তো কি বললাম, একটা হলো সারিস্কা এবং আরেকটা হলো ডেজার্ট, আরেকটি হলো কেওলাদেও, আরেকটি হলো রণথম্বর। ঠিক আছে, এগুলি কিন্তু রাজস্থানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বলেছে 16তম লোকসভার স্পিকার কে ছিলেন? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, সুমিত্রা মহাজন। তো সুমিত্রা মহাজন কততম ছিলেন? না 16তম। সময়কাল কি হবে? না 2014 থেকে 2019 এই সময়ের মধ্যে সুমিত্রা মহাজন কিন্তু লোকসভার স্পিকার ছিলেন এবং তিনি 16তম লোকসভার স্পিকার ছিলেন। এবং এখানে কিন্তু এক্সট্রা ইনফরমেশন তোমাদের জেনে রাখতে হবে, মনোহর যোশী কততম লোকসভার স্পিকার ছিলেন? না মনোহর যোশী কিন্তু 13তম। মনোহর যোশী 13তম লোকসভার স্পিকার ছিলেন। কোন সময় থেকে কোন সময়ের মধ্যে? 2002 থেকে 2004-এর মধ্যে। ঠিক আছে, এবং পরবর্তীতে সোমনাথ চ্যাটার্জি, তিনি কিন্তু 14তম। সোমনাথ চ্যাটার্জি 14তম লোকসভার স্পিকার ছিলেন 2004 থেকে 2009। 2004 থেকে 2009। এবং তারপরে মীরা কুমারী 15তম। মীরা কুমারী 15তম লোকসভার স্পিকার ছিলেন। কোন সাল থেকে কোন সাল? না 2009 থেকে 14। 2009 থেকে 2014। ঠিক আছে, তো মনে থাকবে তোমাদের কি বললাম? 13তম বললাম মনোহর যোশী, 16তম বললাম সুমিত্রা মহাজন, 14তম বললাম সোমনাথ চ্যাটার্জি, 15তম বললাম মীরা কুমার, এবং বর্তমানে লোকসভার স্পিকারকে 17তম ওম বিড়লা। ওম বিড়লা কততম? না বর্তমানে 17তম। 17তম লোকসভার স্পিকার কিন্তু ওম বিড়লা। পরবর্তী প্রশ্ন বলেছে কোথাকার চ্যালেঞ্জার দ্বীপকে পৃথিবীর সবচেয়ে গভীরতম বিন্দু হিসেবে বিবেচনা করা হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশন এ, মারিয়ান খাত। এটি কোথায় অবস্থিত? এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পশ্চিম প্রশান্ত মহাসাগরে কিন্তু মারিয়ান খাত অবস্থিত। যদি তোমাদের প্রশ্ন আসে আয়ার হ্রদ কোথায় অবস্থিত, এটি কিন্তু তোমাদের অস্ট্রেলিয়াতে অবস্থিত। ঠিক আছে, এবং যদি তোমাদের প্রশ্ন আসে পুয়ের্তো রিকো খাত কোথায় অবস্থিত, এটি কিন্তু তোমাদের আটলান্টিক মহাসাগরে কিন্তু এটি অবস্থিত। এবং জাভা খাত কোথায় আছে? জাভা খাত কিন্তু ভারত মহাসাগরের কাছে অবস্থিত। ঠিক আছে, এটি ভারত মহাসাগরের কাছে অবস্থিত জাভা খাতটি।
তো প্রশ্নের প্যাটার্ন তোমরা কিন্তু বুঝতেই পারছো দেখে কিভাবে বা কেমনভাবে প্রশ্ন আসছে। পরবর্তী প্রশ্ন বলেছে, ভারতে উভয় কক্ষ লোকসভা ও রাজ্যসভা দ্বারা প্রবর্তিত এবং পাস করা সমস্ত বিল শুধুমাত্র কাদের সম্মতি পাওয়ার পরেই কার্যকর হতে পারে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন এ, রাষ্ট্রপতি। তো লোকসভায় এবং রাজ্যসভায় প্রত্যেকটা বিল পাস হওয়ার পর সম্মতি পায় কার? না রাষ্ট্রপতির সম্মতি পেলেই সেটি কিন্তু কার্যকর হয়। যদি রাষ্ট্রপতির সম্মতি না পায় সেটি কিন্তু কার্যকর বা আইনে পরিণত হয় না। পরবর্তী প্রশ্ন বলেছে, অজন্তা গুহা কোথায় অবস্থিত? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার অপশন ডি, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় কিন্তু অজন্তা গুহা অবস্থিত। পরবর্তী প্রশ্ন বলেছে, ভারতের সবচেয়ে পুরনো পারমাণবিক গবেষণা রিঅ্যাক্টর কোনটি? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অপ্সরা। অপ্সরা কিন্তু ভারতের সবচেয়ে পুরনো পারমাণবিক গবেষণা রিঅ্যাক্টর, যেটি 1956 সালে নির্মিত হয়েছিল। ঠিক আছে, এবং যদি তোমাদের প্রশ্ন আসে যে ভারতের বৃহত্তম পারমাণবিক গবেষণা রিঅ্যাক্টর কোনটি, সেটি কিন্তু ধ্রুব। ধ্রুব কি না ভারতের বৃহত্তম পারমাণবিক গবেষণা রিঅ্যাক্টর। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং যদি তোমাদের প্রশ্ন আসে যে কোন পারমাণবিক রিঅ্যাক্টরে ভারী জল ব্যবহার করা হয়, ভারী জল, সেক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হবে সাইরাস। সাইরাস পারমাণবিক তোমাদের যে গবেষণা রিঅ্যাক্টর আছে সেখানে কিন্তু ভারী জল ব্যবহার করা হয় এবং এটি মুম্বাইয়ে অবস্থিত, সাইরাস। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে, এমআরটিপি এর সম্পূর্ণ নাম কি? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, কি বলেছে না মনোপলি অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট। এটি কবে পাস হয়? এটি 18ই ডিসেম্বর 1969 সালে সংসদ দ্বারা পাস হয়। 1969 সালে সংসদ দ্বারা পাস হয় এবং 27শে ডিসেম্বর 1969 সালে রাষ্ট্রপতি দ্বারা সম্মানিত পেয়েছিল এটি, এবং পয়লা জুন 1970 সালে এটি কিন্তু কার্যকর হয়। তো কি বললাম, এমআরটিপি 18ই ডিসেম্বর 1969 সালে সংসদ দ্বারা পাস হয়েছিল এবং 27শে ডিসেম্বর 1969 সালে রাষ্ট্রপতির সম্মান পেয়েছিল এবং তারপর তোমাদের পয়লা জুন 1970 সালে এটি কিন্তু কার্যকর হয়েছিল। এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছেন, নিচের কোন দেশটি পূর্ববর্তী ইউএসএসআর এর অংশ ছিল না? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, ফিনল্যান্ড। তো ফিনল্যান্ড কিন্তু 1991 সালে ইউএসএসআর এর কিন্তু অংশ ছিল না। ঠিক আছে, মালদোভা, জর্জিয়া, রাশিয়া এগুলি কিন্তু অংশ ছিল। পরবর্তী প্রশ্ন বলেছে, এক্সেলের ডান দিকে সক্রিয় সেল দিয়ে নির্বাচিত সেল পূরণ করতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, Ctrl+R। পরবর্তী প্রশ্ন বলেছে, ভারতের সংবিধান অনুসারে পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হতে হবে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশন সি, 21 বছর ন্যূনতম বয়স থাকতে হবে। এবং একাদশ তফসিলে কিন্তু পঞ্চায়েত সম্পর্কে বলা আছে। ঠিক আছে, এবং 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে কিন্তু এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। পঞ্চায়েত কোন সংবিধান সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে? না 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে গৃহীত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে, নিচের কোন পদটি প্রাণীর আচরণের জৈবিক অধ্যয়ন সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে?
তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশান এ, ইথোলজি। তো ইথোলজি কি না, যেখানে পশুর আচরণের জৈবিক অধ্যয়ন হয় তাকে কিন্তু ইথোলজি বলে। পরবর্তী প্রশ্ন বলেছে শ্রী গুরু নানক দেবজি কত সালে জন্মগ্রহণ করেন? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 1469 সালে গুরু নানক জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন বলেছে প্রতিম স্কেল সহ আধুনিক পারদ থার্মোমিটার কে আবিষ্কার করেন? কি বলেছে না, প্রতিম স্কেল সহ আধুনিক পারদ থার্মোমিটার কে আবিষ্কার করেন? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট। কি বললাম না, ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট এটি কিন্তু আবিষ্কার করেন। এবং যদি তোমাদের প্রশ্ন আসে সেলসিয়াস স্কেল কে আবিষ্কার করে, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কিন্তু অ্যান্ডার্স সেলসিয়াস। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে হাম্পিকে কোন সংস্থা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ইউনেস্কো। তো 1986 সালে হাম্পি কিন্তু ইউনেস্কো কর্তৃক ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়। ঠিক আছে, এই প্রশ্নটি আগে রিপিট হয়েছে, যদি আগের সেটগুলো দেখে থাকো সেক্ষেত্রে এটি পারবে তোমরা। পরবর্তী প্রশ্ন বলেছে রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরিকে ভারতের স্বাগত জানাতে নিম্নলিখিত কোন স্মৃতিস্তম্ভটি গুজরাটি শৈলীর গুণে নির্মিত হয়েছে? তো সেক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশন ডি, গেটওয়ে অফ ইন্ডিয়া। এটি কবে তৈরি হয়? না, 1924 সালে নির্মিত হয়েছিল। এবং এটি অনুমোদিত হয়েছিল কবে? এটা জেনে রাখতে হবে তোমাদের, 1914 সালে অনুমোদিত হয়েছিল এবং যেটি 1924 সালে নির্মাণ করা হয়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে স্যার উইলিয়াম জোন্স কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন? তো সেক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। এবং এই প্রশ্নগুলি কিন্তু আমরা ক্লাস 10-এ অনেকবার করে সবাই করে এসেছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান বি, 1784 সালে কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে নাদির শাহ কবে ভারত আক্রমণ করে দিল্লি লুণ্ঠন করেন? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, 1739 সালে। এবং তোমাদের বলে রাখি 1738 সালে নাদির শাহ ভারতের দিকে কিন্তু অগ্রসর হন এবং কর্নেলের যুদ্ধে 1739 সালে তিনি কিন্তু মুঘল বাহিনীকে হারিয়ে দেন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে বহুরূপী গান্ধী কে ছিলেন বা বহুরূপী গান্ধী নামে কে পরিচিত ছিলেন? তো সেক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অনু বন্দ্যোপাধ্যায়। অনু বন্দ্যোপাধ্যায় কিন্তু বহুরূপী গান্ধী নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন বলেছে পিএসই অর্থাৎ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের ইকুইলিটির অংশ জনসাধারণের কাছে বিক্রি করে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলির বেসরকারিকরণকে কি বলা হয়? তো সেক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ডিসইনভেস্টমেন্ট বলা হয়, অথবা অবিনিয়োগ, বাংলাতে বললে অবিনিয়োগ। ডিসইনভেস্টমেন্ট অথবা অবিনিয়োগ বলা হয়। পরবর্তী প্রশ্ন বলেছে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের প্রধান বিপদ কী? পরমাণু বিদ্যুৎ উৎপাদনের প্রধান বিপদ কী এখানে জানতে চেয়েছে। তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, সংগ্রহ এবং বিতরণ অর্থাৎ স্টোরেজ অ্যান্ড ডিসপার্সাল, DISPARSAL। ঠিক আছে। তো তোমরা প্রশ্ন দেখেই বুঝতে পেরেছো কীভাবে প্রশ্ন আসছে বা কোন প্যাটার্নে প্রশ্ন আসছে।
এটি কিন্তু তোমাদের দেখে বুঝতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে, নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে কাকোরি ট্রেন ডাকাতির সাথে জড়িত ছিলেন না? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, ভগৎ সিং জড়িত ছিলেন না। এবং 1926 সালে এই মামলা শুরু হয়। পরবর্তী প্রশ্ন বলেছে, বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? আশা করি তোমরা সবাই জানো, কারণ এই প্রশ্নটি অনেকবার রিপিট হয়েছে বিভিন্ন সেটে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? না জেনেভাতে। কোথায়? জেনেভাতে অবস্থিত, সুইজারল্যান্ডের জেনেভাতে কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন বলেছে, নিম্নলিখিত প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি পকপ্রণালী এবং মান্নার উপসাগর দ্বারা গঠিত সমুদ্রের একটি সংকীর্ণ চ্যানেল দ্বারা ভারত থেকে পৃথক হয়েছে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, শ্রীলঙ্কা কিন্তু পৃথক হয়েছে। ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন বলার আগে তোমাদের একটা কথা বলে রাখি, এখনও অবধি তোমাদের কিন্তু 11টি সেট করা হয়েছে। তো সেই 11টি সেট করিয়ে আমি যেটা বুঝতে পারলাম, কিছু কিছু সেটে অনেক ইজি প্রশ্ন এসেছে এবং কিছু কিছু সেটে এমন অড প্রশ্ন এসেছে যেগুলি কিন্তু করা অসম্ভব। তো আমি তোমাদের একটাই সাজেশন দেবো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি তোমরা করো, কেননা এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই আপকামিং এক্সামে এসে যাবে। ঠিক আছে। তো এখানে দেখো নেক্সট প্রশ্ন তোমাদের বলেছে, নিম্নলিখিত কোন উদ্ভিদের সুপ্ত প্রজনন অঙ্গ আছে? তো তোমরা দেখে বুঝতেই পেরেছো প্রশ্নের প্যাটার্ন। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, মার্সিলিয়া। হয়তো আগে তোমরা নাম শোনোইনি এর। ঠিক আছে, মার্সিলিয়ার সুপ্ত প্রজনন অঙ্গ আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শর্করাকে অ্যালকোহলে রূপান্তরিত করার প্রক্রিয়া? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অ্যালকোহলে রূপান্তরিত করার প্রক্রিয়া কোনটি? না অপশন ডি, গাজন প্রক্রিয়া, যেটাকে ইংলিশে বলে ফার্মেন্টেশন। কি বলে? না ফার্মেন্টেশন, গাজন প্রক্রিয়া অথবা ফার্মেন্টেশন। পরবর্তী প্রশ্ন বলেছে, নিম্নলিখিত কোনটি জিন প্রকৌশল অন্তর্ভুক্ত করে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, জিন বিপ্লব। তো সঠিক অ্যান্সার কী বলেছে? না জিন বিপ্লব। তো তোমরা প্রশ্ন দেখে বুঝতেই পেরেছো প্রশ্নের প্যাটার্ন কী আসছে। তো জিন বিপ্লব হলো কিন্তু খাদ্য উৎপাদনে জীব প্রযুক্তির প্রয়োগ। কি বললাম? না খাদ্য উৎপাদনে জীব প্রযুক্তির প্রয়োগ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতীয় মহিলা যিনি বুকার পুরস্কার জিতেছেন? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশন সি, অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি বুকার পুরস্কার জিতেছেন। পরবর্তী প্রশ্ন বলেছে, কেরালার মোবলা বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশন বি, 1921 সালে। কোথায় হয়েছিল? না কেরালার মালাবার অঞ্চলে। কোথায় হয়েছিল? না কেরালার মালাবার অঞ্চলে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, নিচের কোন রাজ্যে বিখ্যাত সূর্য মন্দির অবস্থিত? তো এটা সবাই তোমরা জানো আশা করি, কারণ এই প্রশ্নটিও রিপিট হয়েছে অনেকবার। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি, উড়িষ্যা রাজ্যে কিন্তু সূর্য মন্দির অবস্থিত। এবং এটি 1250 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? না 1250 খ্রিস্টাব্দে প্রথম নরসিংহদেব কিন্তু এটি নির্মাণ করেছিলেন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে W3C এর পূর্ণরূপ কী? অর্থাৎ সম্পূর্ণ নাম জানতে চেয়েছে। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশন সি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসর্টিয়াম। ঠিক আছে, অপশন সি কিন্তু রাইট অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন বলেছে দ্য ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার অর্থাৎ এনআইসি কবে প্রতিষ্ঠিত হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না অপশন ডি 1976 সালে ভারত সরকারের পরিকল্পনায় এটি কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের জাতীয় জলপথ অথবা ন্যাশনাল ওয়াটারওয়ে 1 অনুসারে এলাহাবাদের প্রয়াগরাজ থেকে হলদিয়ার দৈর্ঘ্য কত কিমি? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশন ডি 1620 কিমি। তো যে সমস্ত ক্লাসগুলি তোমাদের করানো হচ্ছে প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি বলবো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও, কেননা তোমাদের রিভিউ কিন্তু আমার একান্তই প্রয়োজন। ক্লাসটি কেমন লাগলো তোমরা জানিও।